আরেকজনের ফোন দিল, সে দিল 48,000, আরেকজনের ফোন দিলাম, সে দিল 40,000। প্রথম দিকে যে প্রোডাক্টগুলো বিক্রি করতো সেটা হচ্ছে ইন্ডিয়ান, বিশেষ করে লুমিনাস, তারপরে মাইক্রোটেক বা আদার যে প্রোডাক্টগুলো, তারপর স্টেপ বাই স্টেপ চাইনিজ মার্কেটের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্টই মোটামুটি আমরা রানের সাথে আমরা বিজনেস করছি। এবং রানের সাথে আমাদের যে শুধুমাত্র আমার না, শুধু আপনাদের সবারই, আমি যতটুকু জানি, আমাদের যে শুধুমাত্র ব্যবসায়িক একটা সম্পর্ক তা না, রানের সাথে বিশেষ করে আমির ভাই এবং রুহুল ভাইয়ের সাথে এবং তাদের আদার যারা আছে, সাপোর্টে যারা আছে, সবার সাথে আমাদের একটা প্রাণের সম্পর্ক আছে, কলিজার সম্পর্ক আছে। আশা করি এখানে যারা উপস্থিত আছেন সবার সাথেই সম্পর্ক আছে। তো আজকে আমাদের এই সেমিনারটা মূলত হচ্ছে ছাগলিয়া। ছাগলটা আমরা অনেক আগে থেকে ছিলি, বিশেষ করে ছাগল এরিয়া কোনো একটা সময়ে আমাদের বাংলাদেশের মার্কেটে একমাত্র ছাগল ছাড়া আদার্স কোনো এরিয়া ছিল না। ইভেন আজও দু একটা এরিয়া আছে, কিন্তু ছাগল জায়গাতেই আছে, কেউ তাকে এখন পর্যন্ত মার্কেট থেকে সরাইতে পারে নাই। অর্থাৎ টপ ওয়ান হিসেবে ছাগল ব্র্যান্ডটা এরিয়া হিসেবে ছিল এবং এখন আছে। যেহেতু দিন দিন মার্কেট গ্রো করতেছে, আপডেট প্রোডাক্টগুলো মার্কেটে আসতেছে, এবিআর এর সাথে এখন ছাগল হাইব্রিড ইনভার্টার এবং লিথিয়ামের ব্যাটারিগুলো যোগ হয়েছে। তো অ্যাকচুয়ালি 2025 সালে আমরা ডিজিটাল যুগে দাঁড়ায় আছি। আমাদের লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে 2025 সালে সবচাইতে আপডেট একটা টেকনোলজি, আপনারা সবাই জানেন। ইভেন লিথিয়াম ব্যাটারি নিয়ে আমরাও খুশি, আমাদের যারা কাস্টমার আছে তারাও খুশি, সবাই খুশি। আর একটা রিজন হচ্ছে এখানে কোনো মেইনটেনেন্স করা লাগে না, একটা ব্যাটারি লং টাইম ইউজ করা যায়। তো বেসিক্যালি বাংলাদেশে অনেক কোম্পানি অনেক রকমের লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছে, বাট আমি আশা করি ছাগল যে ইনভার্টার এবং ছাগল যে লিথিয়াম ব্যাটারি, এটা যেহেতু ছাগল ম্যানেজমেন্টের লোক এখানে আছে, এটা এতটাই কোয়ালিটিফুল হোক যাতে করে অন্য ব্র্যান্ডগুলোর সাথে টেক্কা দিতে পারে, অথবা বাংলাদেশের টপ ওয়ান ব্র্যান্ড হিসেবে এবিআর এর মতো লিথিয়াম ব্যাটারি এবং হাইব্রিড যে ইনভার্টারগুলো আছে এগুলো যেন টপ ওয়ান ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে সবার ঘরে ঘরে পৌঁছে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা যারা বিজনেসম্যান আছি, আমি বা আদার যারা নবাবপুরে এখানে অনেক ভাইয়েরা আছেন, আমি যেটা মনে করি আমাদের এই সোলারের বা ইনভার্টারের বা লিথিয়াম ব্যাটারির যে বিজনেসটা, এটাতে কোনো রকমের কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো সিন্ডিকেট নাই। আমি একটা মাল 5 টাকা বিক্রি করলাম, নবাবপুরের এক ভাই সেটা 4.5 টাকা বিক্রি করলো, আরেকজনের সেটা বিক্রি করলো হলো 4 টাকায়। তাহলে একটা কাস্টমার এখন কিন্তু অনলাইনে যুগ, সবাইকে অনলাইনে পাচ্ছে। পাওয়ার পরে সে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই ছাগল 5 কিলোওয়াটের দাম কত? আমি দিলাম 50,000, আরেকজনের ফোন দিল, সে দিল 48,000, আরেকজনের ফোন দিলাম, সে দিল 40,000। আলটিমেটলি কাস্টমার কি করতেছে? কাস্টমার কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি এই মালটা একজনের কাছে এক এক রকম রেট পাচ্ছি, আসলে এটা রিজনটা কি? আমি বেশি নিচ্ছি না অন্য কোনো সমস্যা আছে? তখন কাস্টমার সব শেষে, এবং এখনকার মার্কেটে আপনারা সবাই জানেন যে বিজনেসের অবস্থা, দেশের পরিস্থিতিও খারাপ, বিজনেসের পরিস্থিতিও খারাপ, যার জন্য অনেকে এত কম প্রফিটে প্রোডাক্ট সেল করতেছে যেটা দিয়ে মনে করেন মানে নিজেদের অস্তিত্ব টিকে রাখাটাই মুশকিল। আমার মনে হয় যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা বেস প্রফিট ধরে একটা এমআরপি সবার জন্য নির্ধারিত থাকলে সেখান থেকে কাস্টমার যারা রিটেল যারা তারা এই প্রাইসে মাল পাবে। বাট আপনি একজন ঢাকার নবাবপুরের ব্যবসায়ী, আপনার হয়তো একজন কাস্টমার রেগুলার মারলে বরিশাল থেকে বা অন্য জায়গা থেকে, তাকে আপনি একটা হোলসেল রেটে এত % ডিসকাউন্ট বা তার বেনিফিটটা দিতে পারেন। আমি বলতে চাচ্ছিলাম সমগ্র বাংলাদেশে একটা প্রোডাক্টের এমআরপি প্রাইস যেন একই থাকে। এই বিষয়টা যদি আমরা এনশিওর করতে পারি, তাতে করে ব্যবসায়ীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটাও মনে হয় থাকবে না, উইথ এখানে কাস্টমার আমাদের এই দুর্বলতাটাকে সুযোগ দিয়া তারা যেটা করতেছে তারাও সেটা করতে পারবে না। ইভেন আপনি দেখেন সাধারণত আমরা যে ডিম খাই, আলু খাই, পেঁয়াজ খাই, প্রত্যেকটা বাজারে একটা রেট থাকে যে আজকে ডিমের রেট খালি এত টাকা, পেঁয়াজের রেট এত টাকা। অথচ আমাদের সোলারের মার্কেটে কোনো রেট নেই। সোলার প্যানেল যে দামে কিনা সেই দামে বিক্রি করতেছে, 8 আনা লাভে, 4 আনা লাভে, 1 টাকা লাভে, 2 টাকা লাভে। আরে ভাই, আপনি 8 আনা লাভে 10 কিলো সোলারের সেটআপ এসে লাভ হচ্ছে 5,000 টাকা, আপনার দোকানে বাড়াইতে উঠবে না, আপনার দোকানে বাড়াইতে উঠবে না। আপনি সবাই, আমির ভাই, সাকো, এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা বিজনেস করতে আসছি, আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। একটা কাস্টমার আমার কাছেও যাবে, একটা কাস্টমার নবাবপুরেও যাবে, একটা কাস্টমার ডাইরেক্ট রানও চলে যাবে।
কাস্টমার যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে, কিন্তু আমরা যেটা করতেছি, আমরা চিন্তা করতেছি যে কপিল ভাই এর মালটা 1000 টাকা রেটে বেচে, আমি 50 টাকা কমে বেচে কাস্টমারটা খাইয়া দিলাম, আপনি নাও 50 টাকা কমে বেচে কাস্টমারটা খাইয়া দিলেন, লাভ হলো। তখন আরেকজন চিন্তা করবে যে আপনি 50 টাকা কমে দিচ্ছেন, আমি আরো 100 টাকা কমে দিব। আলটিমেটলি এটা করলে যেটা হয়, ব্যবসায়ীদের লস এবং কাস্টমার বেনিফিটেড হয়। তো এই জিনিসটার জন্য আসলে আমাদের একটা ইউনিটি থাকা উচিত, এবং আমি সাগরকে রিকোয়েস্ট করবো মূলত এমআরপি যে প্রাইসটা এটা নির্ধারণ করে দিবে যে আমার লিথিয়াম ব্যাটারি 51.2 ভোল্ট এত টাকা, 24 ভোল্ট এত টাকা, মেশিন এত টাকা, এত টাকা। এমআরপি প্রাইসের নিচে কেউ রিটেল মার্কেটে বিক্রি করবেন না, এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ। আপনি হোলসেল মার্কেটে আপনার একটা ডিলার আছে, তাকে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা আপনি দেন, কিন্তু রিটেল মার্কেটটা, যেমন আমরা যখন মেডিসিন কিনতে যাই, প্রত্যেকটা মেডিসিনের গায়ে এমআরপি রেট দেওয়া থাকে। কোন দোকানদার এমআরপি কমে মেডিসিন কখনো বিক্রি করে না, তারা কি ব্যবসা করতেছে না? তাতে করে কি হয়, কাস্টমার যখন একটা রেট সব জায়গাতে পায়, তখন এই প্রোডাক্টটার প্রতি তাদের একটা ট্রাস্ট আসে। আর যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রেট পায়, তখন তারা কনফিউজ হয়ে যায় যে এই মালটা কি 2 নাম্বার আছে কিনা, কপি আছে কিনা, এরকম কোশ্চেন আমাদেরকে করে। আচ্ছা দেখো, সর্বোপরি বিজনেস করতে হলে মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। যেহেতু সাগর ম্যানেজমেন্টের লোকজন এখানে আছেন, লিথিয়াম ব্যাটারি এবং হাইব্রিড ইনভার্টারটা এই দুটার কোয়ালিটি তারা ডেভেলপ করুক, ভালো করুক, সেটা আমি চাই। তার কারণ হচ্ছে, ধরেন আমি ঢাকার বাইরে একটা 10 কিলোওয়াটের 5 কিলোওয়াটের একটা সেটআপ করে আসলাম, করে আসার পরে এই মেশিনটা যখন কোনো কারণে ডিস্টার্ব করবে, তখন আমাকে ঢাকা থেকে সেই ঢাকার বাইরে একটা লোক পাঠাইতে হবে, মাল এটা খুলে আনতে হবে, আইনা আবার সার্ভিস সেন্টারে সার্ভিস করতে হবে, দেন আবার দিয়ে লাগাই দিয়ে আসতে হবে। তাইলে এখানে লেনদেন একটা প্রসেসিং এর ব্যাপার আছে, যেখানে কাস্টমার বিরক্ত হয়, আমাদেরও সময় লস হয়, মানে দুদিকেই সমস্যা। প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি থাকে, বিজনেসের গ্রোথের একটা হিসাব হলো, আমি আজকে একটা মাল কিনছি, আমার পাশে চাচাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, বা বাড়ির অন্য মানুষ আছে, জিজ্ঞাসা করে এটা তো আজকে 2-3 বছর পরে ডিস্টার্ব নাই, তুই ভালোভাবে ইউজ করতেছিস, কোন ব্র্যান্ডেরটা নিছিস, আমারও ওটাই কিনা নেই। মানুষ কিন্তু এভাবেও একটা মার্কেটিং হয় যে তোরটা দেখতেছে অনেকদিন চলতেছে, ঝামেলা করতেছে না, আমি এটাই কিনবো। তো প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই থাকতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি না থাকলে মার্কেটে টিকে যাবে না। তারপরে যে জিনিসটা সেটা হলো, অলরেডি আমার বড় ভাই একটা বলে গেছে, সেটা হচ্ছে সার্ভিস। আমি যখন একটা প্রোডাক্ট কোনো কারণে ইলেকট্রনিক প্রোডাক্ট ডিস্টার্ব হবে, সমস্যা হবে, আমি যখন এই প্রোডাক্টটাকে যখন সার্ভিস সেন্টারে দিব, আমাকে ফার্স্ট সার্ভিস দিতে হবে। তার কারণ হচ্ছে, যখন এখন তো শীতকাল, যখন জুন জুলাই প্রচন্ড গরম থাকে, একটা প্রোডাক্ট যখন সার্ভিস সেন্টারে 2-4-5 দিন আটকা থাকে, আবার খুলে আনতে আমাদের 2 দিন লাগে, আবার সেটিং করতে আমাদের আরো 2-3 দিন লাগে, অর্থাৎ অ্যাটলিস্ট 10 দিনের একটা ব্যাপার থাকে। এতে করে কিন্তু কাস্টমার নষ্ট হয়, এবং একটা মাল একবার সার্ভিস করে দেওয়ার পরে দ্বিতীয়বার যেন এটা সার্ভিসে না আসে। এতে করে তাদের রিপুটেশনও ভালো হবে, ব্যবসাও গ্রোথ হবে, আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের জন্য ভালো হবে। যাই হোক, এখানে অনেক পুরাতন ব্যবসায়ী আছে, গরিব মানুষ আছে, আমার যদি কোনো কথায় আপনাদের মনে কষ্ট থাকে ক্ষমা করবেন। অ্যাকচুয়ালি আমি ওপেনলি ফ্রি মাইন্ডে সবার সাথে কথা বলতে পছন্দ করি, কারণ আমরা সবাই ভাই ভাই। রান অ্যাসোসিয়েশন, সাকো, আমি, আপনারা, এখানে আমরা কেউ আলাদা না। আমাদের কাছে অন্যান্য কোম্পানিরও আসে, বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি আছে, বিভিন্ন ব্র্যান্ডের লোকজন আছে। ইভেন এখনকার মার্কেটে ইনভার্টার আর লিথিয়াম ব্যাটারির এমন একটা অবস্থা, প্রতিদিনই 2-3 জন নতুন কোম্পানি জমা, প্রতিদিন। তো কে কার মাল বেচবে, এমন একটা অবস্থা হয়েছে মার্কেটে। আমি একটা বলতেছি আমারটা সবচেয়ে বেস্ট, আপনি একটা বলতেছেন আপনারটা সবচেয়ে বেস্ট। আসলে মূলত বেস্ট প্রোডাক্টটাই আমাদের লাগবে। এই এতগুলো কোম্পানির মাঝে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে আমরা বেস্ট প্রোডাক্টটা সেল করবো। সাকোর কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে ভালো, তবে আমরা চাই আরো ভালো করবো। যাই হোক, অ্যাকচুয়ালি কম্পিউটার যদি মানে কথা বলতে চাই, কথা অনেক বড় হয়ে যাবে, আপনারা অলরেডি খাবার দিচ্ছে, অধৈর্য হয়ে যাবে। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আশা করি আমরা সবাই সবার সাথে মানে সম্পর্ক রাখবো, এক মিনিটে মাল বেচবো। আমরা ব্যবসা করতে আসছি, আমরাই যদি ব্যবসায়ী হিসেবে না টিকি, তাহলে কিন্তু কোম্পানি আমাদের উপরে ডিপেন্ড করে। ধন্যবাদ সবাইকে।